গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। অতসী, গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট স্টেনসেন তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই তাদের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সৌজন্য সাক্ষাতে দলের চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, আমরা যতটুকু জানতে পেরেছি। এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে রয়েছেন মার্কিন দূতাবাসের যে কর্মকর্তারা, তারা কিন্তু এই বৈঠকটিতে অংশগ্রহণ করছেন এবং বিএনপির চেয়ারম্যান কিন্তু আজকে সকালে এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসার পরে সকালে প্রথমে কিন্তু কানাডার বাংলাদেশে নিযুক্ত যে হাই কমিশনার অজিত সিং তার সাথেও বৈঠক করেছেন এবং সকাল থেকেই তিনি একটানা এখানে কার্যালয়ে অফিস করছেন এবং এর মধ্যে তিনি যশোরের একটি অনুষ্ঠানে কিন্তু ভার্চুয়াল মাধ্যমেও সংযুক্ত হয়ে কথা বলেছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যেসব রাষ্ট্রগুলো আছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর যেই প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য করণীয় সহ এবং তাদের সহযোগিতার যে বিষয়গুলো এবং নির্বাচন পরবর্তী যে নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকারের সাথে কাজ করার যেই জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে একের পর এক বৈঠক করছেন এবং আমরা দেখেছি আজকে দুইজন রাষ্ট্রদূত কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন এবং তারপরেও বৈঠকটি শেষে আসলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হলে যে বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে সেই বিষয়টি কিন্তু বিস্তারিত দলের পক্ষ থেকে জানালে আমরা তা আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। অতসী।